আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না। আপনারা করা বাংলাদেশে জামাত একটা ভাইব দেওয়ার চেষ্টা করতেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন কিভাবে সালাউদ্দিন সরকারের কাছে প্রশ্ন রাখতে চায়। আমরা থেকে অনেকে যারা আলাপ তুলছেন যে ওনাকে হলো রাষ্ট্রপতি হিসেবে দেওয়ার জন্য, আমি বলছি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কেন, বাংলাদেশে যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের যোগ্যতা রাখেন না উনি। তুমি কোন বাস অনেক আমরা সহ্য করেছি। অনেকে বলে তারেক রহমান ভাই কি উনি একটা দলীয় প্রধান, আরো 10টা এরকম বাংলাদেশে আরো 20টা দল আছে। এই সন্ত্রাসের গডফাদার মাস্টারমাইন্ড তারেক রহমান। ভয় তো পাবোই, এত বড় গ্যাংস্টার বাংলাদেশে আসছে। সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন ও চরম নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সুস্থ ধারার রাজনৈতিক এজেন্ডা বা গঠনমূলক সমালোচনার পরিবর্তে কেবল আলোচনায় থাকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য জ্যেষ্ঠ রাজনৈতিক নেতাদের ব্যক্তিগতভাবে আক্রমণ করার কুরুচিপূর্ণ সংস্কৃতি তৈরি হয়েছে। এই ধারায় সম্প্রতি সবচেয়ে আলোচিত ও বিতর্কিত নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তবে সচেতন রাজনৈতিক মহলে তিনি কেবল নাসিরউদ্দিন নামেই নন, বরং তার অতীত কর্মকাণ্ডের কারণে অন্য একটি নামেও ব্যাপকভাবে পরিচিত। বিএনপির দীর্ঘদিনের পরীক্ষিত শীর্ষ নেতাদের নিয়ে তার অনবরত অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য এখন রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় তুলেছে। নাসিরউদ্দিন পাটোয়ারির এই অদ্ভুত অশোভন আচরণের শিখর লুকিয়ে আছে তার ছাত্র জীবনে। নাম নাসিরউদ্দিন পাটোয়ারি হলেও অনেকের কাছেই তিনি পরিচিত ডার্বি নাসির হিসেবে। জানা যায় বিশ্ববিদ্যালয় জীবনে পড়ার সময় তিনি নিজের পড়াশোনার খরচ ঠিকমতো চালাতে পারতেন না। তখন ক্যাম্পাসের অন্য শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিনিয়ত ডার্বি সিগারেট ফ্রিতে চেয়ে চেয়ে খেতেন। সেখান থেকেই তার নামের সাথে স্থায়ীভাবে জুড়ে যায় ডার্বি টকমাটি। শুধু ফ্রি সিগারেট খাওয়াই নয়, তার বিরুদ্ধে ছাত্র অবস্থায় গাঁজা, ইয়াবাসহ নানা ধরনের মাদকের সাথে সরাসরি জড়িত থাকার মারাত্মক অভিযোগ রয়েছে। ছাত্র জীবনের সেই নেশাগ্রস্ত উচ্ছৃঙ্খল অতীতই আজ তার রাজনৈতিক আচরণে প্রতিফলিত হচ্ছে বলে মনে করেন অনেকে। অতীতের সেই নেশার জগৎ এবং উগ্র মানসিকতা যে এখনও তার কাটেনি, তা তার বর্তমান সময়ে নাসিরউদ্দিন ওরফে ডার্বি নাসিরের কথাবার্তা, আচার আচরণে অত্যন্ত পরিষ্কার। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রতিনিয়ত যেসব অদ্ভুত, আজগবি এবং কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন তা কোনো সুস্থ মস্তিষ্কের রাজনৈতিক কর্মীর ভাষা হতে পারে না। তার এই অসংলগ্ন আচরণ, অশালীন অঙ্গভঙ্গি এবং উদ্দেশ্য প্রণোদিত আক্রমণাত্মক কথাবার্তা দেখে সাধারণ মানুষ সহজেই অনুধাবন করতে পারছেন যে ছাত্র জীবনের সেই নেতিবাচক প্রভাব এখনও তার বর্তমান রাজনৈতিক চরিত্রে পুরোপুরি বিদ্যমান। এই ডার্বি নাসির তার বিভিন্ন রাজনৈতিক বক্তব্যে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ একাধিক সিনিয়র নেতাকে উদ্দেশ্য করে অনবরত অশ্লীল, আপত্তিকর, ভিত্তিহীন মন্তব্য করে যাচ্ছেন। অথচ এইসব প্রবীণ নেতারা বিগত আওয়ামী লীগের 17 বছরের দুঃশাসনে রাজপথে বুক চিতিয়ে লড়াই সংগ্রাম করেছেন। বিএনপির যেসব সিনিয়র নেতার নামে এই নাসির অনবরত মিথ্যা গুজব ও কুৎসা ছড়াচ্ছে, তাদের প্রত্যেকের নামে 200 থেকে 300 করে রাজনৈতিক মামলা ছিল এবং তারা বারবার কারাবরণ করেছেন। যেই দলটিকে নিয়ে এই ডার্বি নাসির দিনরাত পাগলের প্রভাব বকছে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে সেই বিএনপির নেতাকর্মীদের নামে প্রায় 60 লক্ষ রাজনৈতিক মামলা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজপথের এই ত্যাগী নেতাদের সম্মান ও যোগ্যতার ন্যূনতম পায়ের সমান যোগ্যতাও
এই ডার্বি নাসিরের নেই। অথচ কোনো রকম রাজনৈতিক শিষ্টাচার না মেনে মির্জা আব্বাসের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ায় ইতিমধ্যেই তার বিরুদ্ধে আদালতে মামলাও দায়ের করা হয়েছে। কেন নাসিরুদ্দিন ওরফে ডার্বি নাসির বারবার এই নোংরা পথ বেছে নিচ্ছেন? আসল সত্য হচ্ছে, সুনির্দিষ্ট ও ইতিবাচক কোনো রাজনৈতিক কর্মসূচি বা জনগণের কল্যাণের কোনো এজেন্ডা এনসিপির বা নাসিরুদ্দিন পাটোয়ারির নেই। রাজনৈতিক মাঠে কোনো জোরালো ভিত্তি তৈরি করতে না পেরে তিনি সস্তা জনপ্রিয়তার পিছনে ছুটছেন। গণমাধ্যমের ক্যামেরা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ক্রিনে নিজের উপস্থিতি নিশ্চিত করতেই পরিকল্পিতভাবে এই ধরনের উস্কানিমূলক ও অশালীন বক্তব্য ছড়াচ্ছেন তিনি। সিনিয়র নেতাদের গালিগালাজ করে লাইট লাইমে আসার এই অপকৌশলকে সচেতন সমাজ অত্যন্ত নিচু মানসিকতা বলে আখ্যায়িত করছে। পরিশেষে বলা যায়, এই ডার্বি নাসির মূলত হিরো আলমের দেখানো সস্তা জনপ্রিয়তার পথেই হাঁটছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সস্তা কন্টেন্ট বানিয়ে ভাইরালিটির জোয়ারে ভাসতে ভাসতে হিরো আলম যেভাবে আজ জিরো হয়ে ভাইরাল জগৎ, সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডল থেকে ছিটকে আউট হয়ে গেছেন, ডার্বি নাসিরের পরিণতি হয়তো তার থেকেও মারাত্মক হতে পারে। কারণ সাধারণ মানুষ হিরো আলমকে নিয়ে কেবল বিনোদন বা মজা পেত, কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি ওরফে ডার্বি নাসির যাদের নিয়ে নোংরামি ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে তাদের নিয়ে ঘাটাঘাটি করছেন, তারা কেউ সস্তা কোনো চরিত্র নন, দীর্ঘদিনের পরীক্ষিত জনপ্রতিনিধি। এই চরম অসভ্যতা ও রাজনৈতিক দেলুয়াত্বের কারণে খুব শীঘ্রই তিনি গণমানুষের কাছে ধিকৃত হবেন এবং বাংলার সচেতন জনগণই একদিন রাজপথে আইনগতভাবে তার বিরুদ্ধে এই ধৃষ্টতার উপযুক্ত বিচার নিশ্চিত করবে। এই রাজনৈতিক অসভ্য উম্মত ডার্বি নাসির দেশ ও জাতির জন্য শুধু কলঙ্ক বয়ে আনা ছাড়া দেশকে ভালো কিছুই দিতে পারে না। একে যেই সাপোর্ট করবে, দল থেকে হোক আর ব্যক্তিগতভাবে হোক, সেও উম্মাদ আর অসভ্য ছাড়া আর কিছুই হতে পারে না। বাঙালিওয়ালা নিউজ, ঢাকা।